জামিল মাদ্রাসায় হুজুর এক সময় পড়ালেখা করেছেন। হুজুর যখন জামিল মাদ্রাসায় ছিলেন তখন আমিও জামিল মাদ্রাসায় পড়ালেখা করেছি। হুজুর আমাদের সিনিয়র ছিলেন। উনি বললেন উনি আমার একজন ছাত্র ভাই, আমি জামিল মাদ্রাসায় সত্যি পড়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা, বৃহৎ মাদ্রাসা, আমরা জামিল মাদ্রাসাকে নিয়ে গৌরব করি, যেটি বগুড়ায় অবস্থিত। আমি দোয়া করি আমার প্রিয় মাহদি ভাইকে আল্লাহ তাআলা যেন ইসলামের দায়ী হিসেবে পুরো বিশ্বব্যাপী কবুল করে। পড়েন সবাই আমিন। হুজুরকে দেখতাম, অনেক আল্লাহওয়ালা ছিলেন সে সময়। আমরা দেখতাম যিনি সব সময় মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, সব সময় মসজিদে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের সিনিয়র ছিলেন, বড় ভাই ছিলেন। আমরা দেখতাম তিনি মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের সাথে সব সময় লেগে থাকতেন। এই কোরআনের বদৌলতে, কোরআনের সাথে লেগে থাকবার কারণে, কোরআনের পক্ষে কথা বলবার কারণে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেমনভাবে যুবকদের অন্তরের ভিতরে কোরআনের মহব্বতে জায়গা করে নেওয়ার তৌফিক দান করেছেন, আমরা তার জন্য দোয়া করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেশে নয়, সারা পৃথিবীতে যেন কোরআনের বাণী পৌঁছে দিতে আল্লাহ তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলুন আমিন। الله تبارك وتعالى في القرآن المجيد الحمد لله رب العالمين। মুহতারাম হাজরিন, একটু দিলের কান দিয়ে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র তার যিনি সমগ্র পৃথিবীর রব। সমস্ত প্রশংসা একমাত্র কার? রব্বিল আলামিন। পুরো জগতের যিনি রব, একমাত্র সকল প্রশংসা একমাত্র তার জন্য। তো আওয়াজ দিয়ে বলবেন কার জন্য? রবের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বপ্রথম যে সূরা নাজিল করে দিয়েছেন, এই সূরার ভিতরে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? রব শব্দ ব্যবহার করেছেন। মুহতারাম হাজিরিন, কোন দিকে নজর না, একটু এদিকে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম সূরা সূরা ফাতিহার ভিতরে প্রথম আয়াতের ভিতরে রব শব্দ নিয়ে এসেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال الله تبارك وتعالى في القرآن المجيد قل أعوذ برب الناس। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস। সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল আউযু বিরাব্বিন নাস। সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বিন নাস রব শব্দ ব্যবহার করেছেন। কোরআনের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহাতে রব শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি এই দুনিয়াতে আসার পূর্বে একটা জগৎ ছিল, যেই জগৎটাকে বলা হয় আলমে আরওয়াহ। সেই জগৎটাকে বলা হয় রূহের জগৎ। আপনি আমি এই দুনিয়াতে আসার পূর্বে সেই আলমে আরওয়াহর ভিতরে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহের জগতে আপনার আমার থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদা নেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন। কোরআনে কারীমের ভিতরে সূরা আরাফের ভিতরে আসছে 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের ভিতরে যেদিন আপনার আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক বাক্যে জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, আপনি অবশ্যই আমাদের রব। মুহতারাম হাজরিন, একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে রব শব্দ এনেছেন। আবার কোরআনে কারীমের সর্বশেষ সূরা নাসের প্রথম আয়াতে আল্লাহ তাআলা রব শব্দ এনেছেন। শুধু তাই নয়, আলমে আরওয়াহ সেইখানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করার সময় রব শব্দ ব্যবহার করেছিলেন। মুহতারাম হাজরিন, একটু দিলের কান দিয়ে বুঝবার চেষ্টা করবেন। শুধু তাই নয়, আপনি আমি এই জীবন যখন শেষ হয়ে যাবে, এই জীবনটা শেষ হওয়ার পরে যখন আপনি আমি কবরে যাব, কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর, আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ঠিক আছে, অল্প কিছুক্ষণের ভিতরে প্রধান বক্তা চলে আসবেন। 10 থেকে 15 মিনিটের ভিতরে উনি চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে দ্রুত মঞ্চে চলে আসি। উনি আসবেন, স্টেজে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। মুহতারাম হাজরিন, খেয়াল করুন যেটা বলতেছিলাম, আপনি আমি যখন এই দুনিয়া ছেড়ে মারা যাব, মারা যাওয়ার পরে কবরের ভিতরে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে। কি জিজ্ঞাসা করা হবে? তোমার রবকে। আলমে আরওয়াহ রূহের জগতেও জিজ্ঞাসা করেছিলেন রব সম্পর্কে। যেই দিন আপনি আমি মারা যাব কবরের ভিতরে, সেইখানেও আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে রব সম্পর্কে। তাহলে কোরআনের প্রথম সূরা সেখানেও রব, কোরআনের সর্বশেষ সূরা সেখানেও রব, আলমে আরওয়াহে ছিলাম সেখানেও রব, মৃত্যুর পরে কবরে যাব সেখানেও রব। যেখানে যায় সেখানে শুধু রব আর রব। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, আপনার আমার আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে জান্নাত থেকে দুনিয়াতে নাজিল করলেন। দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করেছিলেন, দোয়া করার সময় তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা। বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে সর্বপ্রথম দোয়া করতে গিয়ে ডেকেছেন রব্বানা, হে আমার রব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করার সময় রব শব্দ ব্যবহার করেছেন। রব মানে কি? রব মানে তো বুঝি না, যেখানেই যায় সেখানেই শুধু রব শব্দ ব্যবহার করা হয়েছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আপনার আমার ধর্মীয় পিতা, তার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আপনার আমার জাতির পিতার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, জাতির পিতার নাম কি? কেউ যদি আপনাকে আমাকে ইসলামের কথাকে বাদ দিয়ে ভিন্ন কাউকে যদি পিতা বানিয়ে দিতে চায়, কে কে মানতে রাজি আছেন? দুটি হাত তুলে দেখান তো। কেউ রাজি আছেন? আমরা পরিষ্কার ভাষায় জানি, কোরআন হাদিস আমাকে বলে আমার জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন হাদিসকে ওভারটেক করে ভিন্ন কেউ যদি কাউকে যদি জাতির পিতা আমাদের মাথার উপরে চাপিয়ে দিতে চায়, বাংলাদেশের মুসলমান তাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তা মেনে নেবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটে? মুহতারাম হাজরিন, খুব ভালোভাবে বুঝবেন, আপনার আমার ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের ভিতরে আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম আমার রবের কাছে দোয়া করেছিলেন, কাবা ঘর নির্মাণ করার পর আমার রবের কাছে দুটি হাত তুলে দোয়া করে বলেন, রব্বানা, হে আমার রব। এইখানেও রব, তাইলে কোরআনের প্রথম সূরা সেখানেও রব, শেষ সূরা সেখানেও রব, আলমে আরওয়াহে ছিলাম সেইখানেও রব, মৃত্যুর পরে কবরে যাব সেখানেও রব। আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যখন দোয়া করেছিলেন বলেছিলেন রব্বানা। আপনার আমার ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যখন দোয়া করেছিলেন তিনিও আল্লাহ তাআলার কাছে রব্বানা, রব শব্দ বলে আল্লাহ তাআলাকে ডেকেছিলেন। মুহতারাম হাজিরিন, সময় কম, আমি অল্পতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে যেইখানেই যাই সেইখানেই শুধু রব শব্দ পাই, কথা ঠিক না ঠিক? এবার রব মানে কি? যেখানেই যাই সেখানেই তো রব, কিন্তু রব মানে কি, রব কাকে বলে বোঝার দরকার আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলবেন, বোঝার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে রবের পরিচয় তুলে ধরেছেন। রবের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, قال الله تبارك وتعالى في القرآن المجيد يا أيها الناس اعبدوا ربكم। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে সম্বোধন করে বলেন, উবুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় বলেন, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করব? রবের ইবাদত করব। এখানেও রব, কি একটা মুশকিল না বলেন? সব গুরুত্বপূর্ণ জায়গায় শুধু রব শব্দই ব্যবহার করেছেন। এ রব কাকে বলে বোঝার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এইখানেও আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লোক সকলদেরকে ডেকে বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় তুলে ধরতে গিয়ে 4টা পরিচয় তুলে ধরেছেন। তো আওয়াজ দিয়ে বলবেন কয়টা? আর আওয়াজ দিয়ে বলুন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৌলিক এই 4টা কাজ তোমরা যেই সত্তার ভিতরে দেখতে পারবে সেই সত্তাই হলেন তোমাদের রব। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রবের 1 নম্বর পরিচয় আল্লাযী খালাকাকুম, যেই রব, যেই সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। রবের 1 নম্বর পরিচয় কি? 1 নম্বর পরিচয় হলো আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। 1 নম্বর পরিচয় বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় বলতে গিয়ে 1 নম্বর পরিচয় দিয়েছেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই সত্তা তোমাদেরকেও সৃষ্টি করেছেন
তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছে। তাহলে রবের এক নম্বর পরিচয় কি পেলাম? যিনি আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এবার বলেন তো, পৃথিবীতে সব কিছুরই ডুপ্লিকেট বের হয়েছে, সব কিছুতেই মানুষ হাত দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মায়ের গর্ভে ছেলে সন্তান তৈরি হচ্ছে না মেয়ে সন্তান তৈরি হচ্ছে, সন্তানের হাত ঠিক আছে না না আছে, পা ঠিক আছে না না আছে, পৃথিবীর কারো শক্তি আছে তা দেখবার, সেখানে হস্তক্ষেপ করবার শক্তি কারো আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই বলেন, বান্দা রবের এক নম্বর পরিচয় হলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের এক নম্বর পরিচয় দেওয়ার পরে এবার দুই নম্বর পরিচয় দিয়ে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের দ্বিতীয় নম্বর পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। রব ওই সত্তার নাম যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা বানিয়েছে। জমিনটাকে কি বানিয়েছেন? আপনি আমি আপনার আমার প্রয়োজনে যেভাবে ইচ্ছা সেভাবে জমিনকে ব্যবহার করতে পারি কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। জমিন কোনোদিনও আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে নাই, বরং সব সময় জমিন আপনার আমার জন্য বিছানা হিসেবে রয়ে গিয়েছেন। তৃতীয় নম্বর রবের পরিচয় বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসসামাআ বিনাআ। যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই আসমানটাকে ছাদ হিসেবে বানিয়েছে। চতুর্থ নম্বর পরিচয় বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের চতুর্থ নম্বর পরিচয় বলতে গিয়ে বলেন, যেই সত্তা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, তিনি হলেন তোমাদের রব। তাহলে রবের কয়টা পরিচয়? রবের কয়টা পরিচয়? চারটা। মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। উনি অল্প কিছুক্ষণের ভিতরে স্টেজেও চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি এখনো অযথা সময় নষ্ট না করে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তারা খুব দ্রুতই চলে আসবে, আর যাদের কপাল পোড়া তাদেরকে হাজার বলেও কোনো লাভ হবে না। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম এদিকে নজর দেন। রবের মোট কয়টা পরিচয় পেলাম? এক নম্বর, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দুই নম্বর, এই জমিনটাকে বিছানা হিসেবে বানিয়েছেন। তিন নম্বরে, আসমানটাকে ছাদ হিসেবে বানিয়েছেন। চতুর্থ নম্বর হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন। এবার বলেন, এই চারটে কাজে কারো হস্তক্ষেপ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই সত্তা এই চারটা কাজ করে তার নাম হলো রব। এ রবকে চিনে তার ইবাদত আপনাকে আমাকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এবার একটু এদিকে আস, চিন্তা করো। প্রধান বক্তা চলে আসতেছে, আমরা এদিকে নজর দিই। না না, উনি স্টেজে আসলে তারপর আগে স্লোগানদের সময় নষ্ট করে দেন, স্লোগান পড়ে দিয়ে। মুহতারাম হাজিরিন, একটু এদিকে তাকাই। এই দুনিয়া আপনার আমার জন্য শেষ নয়, বরং এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকে আমাকে কবরে যেতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, কবরে যেতে হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, একটু চিন্তা ফিকির করে দেখুন, আপনার আমার বাবা এবং দাদা যারা এই দুনিয়ায় বেঁচে ছিলেন, তারা তাদের দুনিয়া বেঁচে থাকার সময় তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনার আমার জন্য দুনিয়াতে অনেক কিছুই রেখে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি যেন দুনিয়াতে একটু শান্তিভাবে বসবাস করতে পারি, যেন ঠিক মতো একটু আরাম আয়েশে বসবাস করতে পারি, সেজন্য আপনার আমার
বাবা এবং দাদারা আপনার আমার জন্য হাজার কষ্ট করে অনেক সম্পদ রেখে গিয়েছেন, কিন্তু একটা দুঃখজনক বিষয়, তারা তো অনেক কষ্ট মেহনত করে আপনার আমার জন্য অনেক কিছুই রেখে গিয়েছেন, কিন্তু তারা আজ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তাদের কবরের পাশে দাঁড়িয়ে, দিনে একবার তাদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে চেয়েছি। বলেন তো দেখি, তাদের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার কাছে তাদের কবরের পাশে দাঁড়িয়ে দিনে একবার তাদের মাগফিরাতের কামনা করেছিলাম, সেই সময় আপনার আমার জন্য হয় না। শুধু তাই নয়, বরং আপনি আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাবার পরে আপনার আমার কবরের পাশে দাঁড়ানোর সময় কারো হবে না।